নমস্কার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও, আমার ভিডিওটা যদি প্রথম দেখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরো অনুপ্রাণিত হই তোমাদের জন্য নতুন নতুন গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আসতে পারে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। এই টেলিগ্রাম চ্যানেলটি অ্যাবসলিউটলি ফ্রি। এখানে তোমরা ক্লাসের পিডিএফ এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে। আশা করি তোমাদের সেমিস্টার 1 প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। ফার্স্টে তো আমরা এটা জানবো যে নিউট্রিশন কি বা পুষ্টি কি। নিউট্রিশন ইজ a process of ingestion, digestion, absorption and utilization of food for the well-being of the living organism. নিউট্রিশন কার হচ্ছে? নিউট্রিশন পুষ্টির হচ্ছে। এই পুষ্টি এবং নিউট্রিশন দুজনে পরস্পর সম্পর্কিত, বা বলতে পারি একে অন্যের অপর নাম। এই যে নিউট্রিশন বা পুষ্টি, এটা কার সাথে সম্পর্কিত আমরা দেখতে পাচ্ছি? খাদ্যের সাথে, তাই না? নিউট্রিশন যে প্রসেস, তাহলে নিউট্রিশন কি বলেছে এখানে? নিউট্রিশন একটা প্রসেস। এই প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো উপপ্রক্রিয়া রয়েছে বা অনেকগুলো সাব প্রসেস রয়েছে। সেই সাব প্রসেস গুলো কি কি? ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, ইউটিলাইজেশন। ইনজেকশন মানে কি, ডাইজেশন মানে কি, অ্যাবজর্পশন মানে কি, ইউটিলাইজেশন মানে কি, পরবর্তী সময় দেখবে। লিভিং অর্গানিজম তার মানে মানব। এই যে নিউট্রিশন প্রসেসটা কার হলো? খাদ্যের হলো। কি কি ভাবে হলো? ইনজেকশন হলো, ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, ইউটিলাইজেশন হলো। কার ক্ষেত্রে হলো? মানবের বা মানুষের ক্ষেত্রে। নিউট্রিশন ইজ দ্য সায়েন্স। পুষ্টি কি? পুষ্টি একটি বিজ্ঞান। বিজ্ঞান কার? ফুডস, the nutrients and other substances, they are in their action, interaction, balance in relationship to health and disease. The process by which organism ingest, digest, absorb, transport and utilizes nutrients and disposes of their product. তাহলে নিউট্রিশন কি? নিউট্রিশন হলো সায়েন্স। ওই সায়েন্স কার সায়েন্স? ফুডস অ্যান্ড নিউট্রিয়েন্টস, তারা আমাদের বডিতে গিয়ে কি কি করে থাকে? আমরা দেখলাম বিভিন্ন নিউট্রিয়েন্টস এর ইন্টারাকশন হয়, তার ব্যালেন্স হয়, তার অ্যাবজর্ব হয়, তার ডাইজেস্ট হয়, ট্রান্সপোর্ট হয় এবং ইউটিলাইজেশন হয়। এই সব কিছুর পর দ্য এন্ড প্রোডাক্ট, যেটা প্রয়োজন নয়, সেটা শরীর থেকে বেরিয়ে যায়। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসকে আমরা বলছি নিউট্রিশন। এবার এই যে আমরা দেখলাম যে পুষ্টি অনেকগুলো পর্যায় নিয়ে গঠিত এবং পুষ্টি একটি প্রক্রিয়া। তাহলে পুষ্টি যখন একটি প্রক্রিয়া, তার মানে প্রক্রিয়ার যে উপপ্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমাদের জানা প্রয়োজন। এই যে উপপ্রক্রিয়া, সেই প্রধান উপপ্রক্রিয়া আমরা কি দেখতে পাচ্ছি? খাদ্য গ্রহণ। অর্থাৎ যখন আমরা কোনো খাবার খাই, যখন আমরা কোনো খাদ্য গ্রহণ করি, সে খাদ্য গ্রহণ থেকেই কিন্তু শুরু হয় পুষ্টির পর্যায়। এই যে খাদ্য গ্রহণ করছি, সে খাদ্য গ্রহণ কি? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু মুখবিবর, দাঁত, ওষ্ঠ, জিহ্বার সাহায্যে গৃহীত হয় তাকে বলে খাদ্য গ্রহণ। ঠিক আছে? পরিপাক। খাদ্য গ্রহণ আমার 1 নম্বর পর্যায়ে, পরিপাক আমার 2 নম্বর পর্যায়ে। পরিপাকে কি হচ্ছে? পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের পাচক রস থেকে নিঃসৃত নানা উৎসেচকের জটিল অদ্রবণীয় কঠিন খাদ্যবস্তু যে ভৌত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল দ্রবণীয় কঠিন খাদ্যবস্তু, যে ভৌত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে সরল দ্রবণীয় শোষণযোগ্য এবং আত্তীকরণযোগ্য উপাদানে রূপান্তরিত হয়, তাকে পরিপাক বলে। তার মানে একটা উদাহরণস্বরূপ আমরা দেখি। উদাহরণটা হচ্ছে একটা রুটি, এক টুকরো রুটি। এই এক টুকরো রুটি আমরা কি করছি? ইনজেস্ট করছি, তার মানে গ্রহণ করছি। গ্রহণ করার পর কি হচ্ছে? আমাদের যে ফুড পাইপ রয়েছে, সেই ফুড পাইপ দিয়ে কোথায় যাচ্ছে? আমাদের স্টম্যাকে।
এই স্টমাকে যাওয়ার পর ওখানে বিভিন্ন রকমের, প্রথমে তো আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের স্যালিভারি অ্যামাইলেজ, বিভিন্ন রকমের উৎসেচক ফলিত হচ্ছে। এই উৎসেচক ফলিত হওয়ার পর গুটিটাকে কি করছে, একটা মন্ড তৈরি করছে। সেই মন্ড কোথা থেকে যাচ্ছে, ফুড পাইপে। ফুড পাইপ দিয়ে যাওয়ার পর স্টমাকে গেল, সেখানে পরিপাক হলে HCl এর প্রভাবে তার কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হলো। তারপর তার কি হলো, সেই পর্যায়ে আমরা আসবো। তাকে কি তৈরি করছে, এই স্টোমাক অব্দি যে প্রক্রিয়াটা হলো, সেই প্রক্রিয়াটা কি তৈরি করছে, খাদ্যটাকে শোষণযোগ্য এবং আত্তীকরণযোগ্য। এই যে আত্তীকরণযোগ্য, এই আত্তীকরণযোগ্য না হলে কিন্তু আমরা সেই নিউট্রিয়েন্টস এর যে মূল, সেটা পাবো না। এরপর হচ্ছে শোষণ, যে প্রক্রিয়ায় পরিপাকজাত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই ধরো আমরা এখানে রুটির টুকরো নিয়েছি, এখান থেকে আমরা কি পাবো, কার্বোহাইড্রেট। প্রোটিনও পাবো, ফ্যাটও পাবো, কিন্তু রুটি ও সিরিয়াল প্রোডাক্ট যেহেতু মূলত কার্বোহাইড্রেটের একটা প্রধান উৎস, আমি ধরলাম কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট কিন্তু ভাঙবে, ঠিক আছে, এই কার্বোহাইড্রেট ভাঙবে এবং ভেঙে আবরণী কোষের মধ্য দিয়ে লসিকা পাবো, অর্থাৎ রক্ত প্রবাহের মধ্যে তাকে শোষিত হতে হবে। তারপর হচ্ছে আত্তীকরণ, যে প্রক্রিয়ায় শোষিত সরল থাকে, যে কার্বোহাইড্রেট আমরা দেখলাম, কার্বোহাইড্রেট এটা ভেঙে কি তৈরি করলো, গ্লুকোজ, যা কি একটা মোনোস্যাকারাইড, এই কার্বোহাইড্রেটের একটা ছোট্ট ফর্ম। বহিষ্করণ, এবার প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হয়ে গেল। অঙ্গীভূত হওয়ার পর যেগুলো ওয়েস্ট করে থাকবে, তার মানে যেগুলো আত্তীকরণ হলো না, সেই অপাচ্যের খাদ্যবস্তু সেটা দেহ থেকে নির্গত হয়েছে, সেটাকে আমরা কি বলি, বহিষ্করণ। তাহলে আমরা দেখিনি এখানে ছবির মাধ্যমে যে বিষয়টি কি হলে, এখানে একটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি বার্গার রয়েছে, সেই বার্গারটা এই ব্যক্তি খেলো। খাওয়া তার মানে ইনজেকশন, তার মানে আমি বলতে পারি খাদ্য গ্রহণ। তারপর কি হলো, ডাইজেশন, তার মানে পরিপাক। তারপর কি হলো, অ্যাবজর্পশন, তার মানে শোষণ। তারপর কি হলো, অ্যাসিমিলেশন, তার মানে আত্তীকরণ। তারপর কি হলো, ইজেশন, তার মানে বহিষ্করণ। খাদ্য গ্রহণ করলো, ফুড পাইপ দিয়ে যাচ্ছে, কোথায় গেল, আমার পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পর কি হলো, এখানে পরিপাকটা হলো, আমার লিভার রয়েছে, আমার প্যানক্রিয়াস রয়েছে, গলব্লাডার রয়েছে। তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমে কি হলো, এখানে স্মল ইন্টেস্টাইনে বা যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলি, সেখানে অ্যাবজর্পশন হচ্ছে। অ্যাবজর্পশন হওয়ার পর কিন্তু এখানে এটা যে অপাচ্য অংশ, সেটা স্টুল হিসাবে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে নিউট্রিশনের যে প্রসেসটা বা পুষ্টির যে পর্যায়গুলো, সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখবো যে নিউট্রিশন সায়েন্স, আমরা যে দেখলাম যে নিউট্রিশনকে সায়েন্সে বলা হয়, তাহলে নিউট্রিশন সায়েন্স কি, বিশেষত এটা খাদ্য সংক্রান্ত বিজ্ঞান। দেহের ভিতর খাদ্যের কাজকে অবলম্বন করে পুষ্টি বিজ্ঞানটি গড়ে উঠেছে। কার কাজকে অবলম্বন করে, খাদ্যের কাজকে অবলম্বন করে এই পুষ্টি বিজ্ঞানটি গড়ে উঠেছে। বিভিন্ন খাদ্যের পুষ্টিমূল্য মানুষের দেহে খাদ্যের চাহিদা, খাদ্য প্রস্তুতিকরণ, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ সম্পর্কে জ্ঞান আমরা পুষ্টিবিজ্ঞান থেকে লাভ করে থাকি। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইনজেকশন হলো, এটা কিভাবে হচ্ছে, কার মাধ্যমে জানলাম, এখানে একটা সায়েন্স রয়েছে। ডাইজেশনের মধ্যে জানলাম, অ্যাবজর্পশন জানলাম, অ্যাসিমিলেশন জানলাম, ডিজেশন জানলাম। এই যে বিষয়গুলো জানছি, এখানে কি ইনভলভ রয়েছে, এখানে সায়েন্স ইনভলভ রয়েছে। সেই কারণেই নিউট্রিশনকে একটা সায়েন্স বলা। এটি একটি নতুন বিজ্ঞান। কেমিস্ট্রি মানে রসায়ন এবং মাইক্রোবায়োলজিস্ট যারা রয়েছেন, সেই জীবাণু বিজ্ঞানীরা তারা কি করলো, তারা পুষ্টিবিজ্ঞানীরা সবাই মিলে তাদের নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর পর পুষ্টি সম্পর্কে একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রচেষ্টা করতে সমর্থ হল। পুষ্টিবিজ্ঞানকে রাসায়নিক বিজ্ঞান এবং যে আমাদের বায়োকেমিস্ট্রি রয়েছে, এটা একটি শাখা বলে গণ্য করা। ঠিক আছে, পুষ্টিবিজ্ঞানের মধ্যে গেলে আমি কি কি বিষয় দেখতে পাই, খাদ্য সংক্রান্ত চর্চা, কোন পুষ্টির
যে নিউট্রিয়েন্টস রয়েছে, সেই নিউট্রিয়েন্টস যদি অভাব হয়, সে অভাবগুলো কি কি হয়, খাদ্যশস্য উৎপাদন বন্টন, তার মানে ফুড সিকিউরিটি আমরা দেখি, রাসায়নিক বিশ্লেষণ মানে কেমিক্যাল অ্যানালিসিস, সেটাও কিন্তু আমরা দেখে থাকি। এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন ভেষজ বিদ্যা, কৃষি, হোম ইকোনমিক্স, আচরণ বিজ্ঞান, অর্থনীতি, রসায়ন, জীববিদ্যা, শারীরতত্ত্ব, বংশগতি বিদ্যা, জীবাণু বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিউট্রিশন সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই যে আমরা দেখলাম যে যারা কেমিস্ট রয়েছেন, যারা মাইক্রোবায়োলজিস্ট রয়েছেন, যারা নিউট্রিশনিস্ট রয়েছেন, এই সবাই তো কোনো কিছুর উপর টেস্টিং করেছেন, তাই না? টেস্টিং করেই তো সায়েন্সটাকে এস্টাবলিশ করেছেন। সেটা প্রত্যেকে কাদের কাদের উপর পরীক্ষা করেছিলেন সেটা আমরা দেখব। মানুষের উপর, গিনিপিগের উপর, কুকুরের উপর, খুব ক্ষুদ্র জীবাণুর উপর, ইঁদুরের উপর এবং খামারের জীবজন্তুর উপর, এই সমস্ত জিনিসের উপর কিন্তু পরীক্ষা করেছে। যেহেতু একটা টেস্টিং কমপ্লিট হয়েছে, তাও কিন্তু আমরা এই কারণেও কিন্তু নিউট্রিশনকে সায়েন্স বলে থাকি। ঠিক আছে? তাহলে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এখানে ডিসকাশন করলাম। এই টপিক সম্পর্কিত যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্টে কমেন্ট করতে পারো, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই জয়েন করবে। ধন্যবাদ।